তো আই থিঙ্ক বুঝতে পারছি। এরপরে এখানে আছে যে তাহলে নিচের কোনটি সঠিক হবে, নিচের কোনটি সঠিক, এটার মধ্যে হচ্ছে ছিল কোনটা, এক নাম্বারটা ভুল ছিল, তাহলে 2 আর 3 এটা হবে। কোন বস্তুর ত্বরণ যদি না থাকে, অর্থাৎ এ ইকুয়ালস টু যদি জিরো হয়, ডেফিনেটলি কাজ জিরো হবে, কারণ এফ এস এফ আবার এম এর সাথে যুক্ত, বল জিরো হবে, আদিবেগ এবং শেষ বেগ হচ্ছে সমান হবে। সো এটাও সত্য হবে, কেন, কারণ আদিবেগ আর শেষ বেগ যদি সমান হয় তখন সেটা সমবেগ হবে, আর ত্বরণ যদি জিরো হয় অবশ্যই সেটা সমবেগেই চলবে, তার মানে এটা তিনটাই ঠিক আছে। আচ্ছা, 35 নম্বরের মধ্যে আহ, উঁচু তাকে রাখা এক্স এর বই তুমি তোমার হাত দিয়ে নিচে নামাবে, তাহলে হচ্ছে তোমার দ্বারা কৃতকাজ ধনাত্মক, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ধনাত্মক, বইটি দ্বারা হাতে শক্তি নিয়ে নিচে, হ্যাঁ তিনটাই হচ্ছে ঠিক আছে। তারপরে আসো হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 4 গুণ যদি হয় তাহলে হচ্ছে এর বেগ কত, এর বেগ কত হইতে হবে, ডেফিনেটলি বেগ হচ্ছে দ্বিগুণ হইতে হবে। বেগ ও ভর উভয়ই দ্বিগুণ হইতে হবে, না এটা হবে না। বেগ দ্বিগুণ এবং ভর অর্ধেক হইতে হবে, না এটাও হবে না। সো এটার অ্যান্সার হচ্ছে 1। বেগ এবং ভর উভয়ই যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে তোমার গতিশক্তি 4 গুণ হবে না, তখন সেই ক্ষেত্রে তোমার গতিশক্তি হচ্ছে অ্যারাউন্ড 8 গুণ হয়ে যাবে। বেগ দ্বিগুণ এবং ভর অর্ধেক করা হলে না, সেটা হবে না, বেগ দ্বিগুণ করলেই হচ্ছে গতিশক্তি 4 গুণ হয়ে যাবে, তখন হচ্ছে ভর অবশ্যই স্থির থাকতে হবে। নবায়নযোগ্য শক্তি কোনটা, জোয়ার ভাটা, সৌরশক্তি, আর হচ্ছে সৌরশক্তি, আর হচ্ছে বায়োগ্যাস, হ্যাঁ তিনোটাই। প্রত্যেক ধাপে 10% শক্তির অপচয় হলে 2 ধাপে কত কর্মদক্ষতা হবে। আচ্ছা, এটা একটু ট্রিকি কোশ্চেন। সো এটার জন্য যেটা সহজে করতে পারবা সেটা হচ্ছে 100 থেকে আগে 10 বাদ দাও, কত থাকে, 90 থাকে। তাহলে 10% হচ্ছে অপচয় হয়েছে, তাহলে কার্যকর হচ্ছে 90। এবার এই 90 এর মধ্যে আবার 10% বাদ দাও, 90 মাইনাস 90 এর 10% কত হবে, 81। তাহলে 81 হচ্ছে অ্যান্সার। কত বর্গ কিলোমিটার এলাকায় সূর্যের আলো তাপ দিয়ে প্রায় 500 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। তো আমরা এখান থেকে জানি যে এক এক বর্গ কিলোমিটারে, এক বর্গ কিলোমিটারে অর্থাৎ হচ্ছে বর্গ কিলোমিটারে শক্তি পাওয়া যায় হচ্ছে 1000, 1000 মেগাওয়াট। তাহলে হচ্ছে 5000 পাইতে হলে আমার 5 লাগবে, 5 হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি শক্তির একক, সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি পাওয়া যায়, বিদ্যুৎ শক্তি। হাফ এম ভি স্কোয়ার নিচের কোনটিকে রূপ আকারে দেখা যায়, এই যে দেখো সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি এখানে রাখি আমি, তাহলে ডাব্লিউ প্লাস হাফ এম ইউ স্কোয়ার। দেখো এটা কোথায় আছে, ডাব্লিউ এটাতে আছে। একটা স্প্রিংকে কেটে সমান 2 টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবক কিরকম হবে। 2 টুকরা মানে যদি অর্ধেক করে দাও তাহলে হচ্ছে স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে, দ্যাট মিনস হচ্ছে বাড়বে। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল, 1 ইউনিট, এর একটু মাথায় রাখো, 1 ইউনিট সমান সমান হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। তো এটাকে যদি আমি জুলে কনভার্ট করি, শক্তিতে কনভার্ট করি, তাহলে হচ্ছে কিলো ওয়াটটাকে যদি নেই তাহলে এখানে আসবে হচ্ছে আমার 1000 ইন্টু আওয়ারটাকে যদি আমি নেই তাহলে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখানে আসবে 36 1 2 3 4 5। সো এখান থেকে দশমিক যদি নেই তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল হবে। তাহলে হচ্ছে এইটা হবে অ্যান্সার। এখান থেকে বলছে 50 গ্রাম ভরের একটা বস্তুকে এ বিন্দু থেকে পতনশীল অবস্থায় দেখানো হয়েছে, কৃতকার্য ধনাত্মক, হ্যাঁ। এ বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুর গতিশক্তি, না। এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর গতিশক্তি না, কারণ বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকবে, আর এ বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি আছে। বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুর গতিশক্তি। ডেফিনেটলি প্রত্যেকটা বিন্দুতে কি হয়, প্রত্যেকটা বিন্দুতেই শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা জানি প্রত্যেকটা বিন্দুতেই শক্তির সংরক্ষণশীলতা থাকে, এবং সবগুলা ক্ষেত্রে কি হয়, এমজিএইচ এবং এমজিএইচ হয়। আর সি বিন্দুতে হচ্ছে পুরাটাই হচ্ছে গতিশক্তি আছে, কোনো বিভব শক্তি নেই, তার মানে হচ্ছে এমজিএইচই হবে, তার মানে এইটা ঠিক আছে, 1 আর 3। ইউরেনিয়াম হচ্ছে 235, 235-এ 92টি প্রোটন, হ্যাঁ 143টি হচ্ছে নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা 92, এগুলো সবগুলোই ঠিক আছে। একটি বস্তুর বেগ কত হলে এর ভরবেগ এবং গতিশক্তি সমান হবে, তাহলে ভরবেগ আর গতিশক্তি সমান হবে, দ্যাট মিনস ই কে ইকুয়ালস টু হচ্ছে পি হবে। তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগের সূত্র হচ্ছে এম ভি।
এম কাটা যাবে, একটা ভি কাটা যাবে, দ্যাট মিনস হচ্ছে ভি ইকুয়ালস টু 2 হলে, দ্যাট মিনস ভি এর মান হচ্ছে 2। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা হয়? বিভব শক্তি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রোড থাকে, বিপুল পরিমাণ শক্তি থাকে, জ্বালানি হিসেবে ইউরেনিয়াম। হ্যাঁ, তিনোটাই হবে। একই এককযুক্ত রাশিগুলো হচ্ছে কি? দ্রুতি এবং বেগ, ভার্নিয়ার ধ্রুবক, কাজ শক্তি, এই তিনোটাই হবে। এ বস্তুর মধ্যে বস্তুর ভর 10 কেজি, এই বিন্দুতে বিভব শক্তি কত জুল হবে? বিভব শক্তির জন্য হচ্ছে অ্যাপ্লাই করে দিব mgh। এখানে এম এর মান হচ্ছে আমার 10, জি এর মান 9.8 আর এইচ এর মান 30। তাহলে এবার এখান থেকে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে 98 ইন্টু 30। তাহলে এখান থেকে আমরা যদি যাই 3 8 24 4, হাত থাকে 2, 3 9 27, 2940। তাহলে 2940। তো এখান থেকে বলছে যে বি বিন্দুতে বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি বেশি হবে। আম, না, বি বিন্দু অপেক্ষা সি বিন্দু যত নিচের দিকে যেতে থাকবে ততই বিভব শক্তি হ্রাস পেতে থাকবে এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে যেহেতু বি বিন্দুটা হচ্ছে সি বিন্দুর উপরে আছে, তাহলে এর বিভব শক্তি বেশি, গতিশক্তি কম, এবং এটার বিভব শক্তি উম, কম এবং গতিশক্তি বেশি হবে। অবশ্যই বি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি বেশি হবে না, এটা হবে না। ভূমি স্পর্শ করলে বস্তুটির সমস্ত শক্তি হবে গতিশক্তি। হ্যাঁ, এটা ঠিক আছে। বি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি কম। বি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা, এটাও তো ঠিক আছে। বি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি কম। বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা সি বিন্দুর গতিশক্তি কম। না, এটা ঠিক নাই, এখানে দুইটাই। এটা তার মানে হচ্ছে বি এবং সি, ওই যে বি সি এখান থেকে হচ্ছে যে দেওয়া আছে, ও নাম্বারটা এভাবে করে দিছে। এই 5টা অপশন দেয়। ওকে, সো উপরের আলোকের চিত্র ও এ অংশের ত্বরণ বের করতে বলছে, তাহলে এ এবং এই অংশের হচ্ছে ত্বরণ বের করতে বলছে। সো ত্বরণের জন্য আমরা কি জানি? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মান হচ্ছে 10 মাইনাস 0 ডিভাইডেড বাই টি হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। 100 গ্রাম ভরের ব্যাপারে বলা আছে, তাহলে 100 গ্রাম ভরের ব্যাপারে যদি বলা থাকে, 100 গ্রাম একটু লেখা রাখি। ওকে, সো এখান থেকে বলছে এ বি অংশে ত্বরণ শূন্য। হ্যাঁ, এ বি অংশে সমবেগে যাচ্ছে, এটার মধ্যে ত্বরণ শূন্য হবে। ও এ এবং বিসি অংশের ঢাল একই। ও এ এবং বিসি অংশের ঢাল একই। সো ঢাল বের করার জন্য সূত্র হচ্ছে কি? এখানে যেহেতু বেগ বনাম সময়, তার মানে ঢালটা হচ্ছে ত্বরণের ঢাল। তাহলে আমার এখান থেকে ও এ অংশে আমি তো ত্বরণের মান পাইছি 1। এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে হচ্ছে 10। এখান থেকে আবার যদি বের করি এ বি সি বের করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 10। হ্যাঁ, এখানেও 1 পাচ্ছি, তার মানে এটাও ঠিক, এটাও ঠিক। বিসি অংশের গতিশক্তির পরিবর্তন, আম, গতিশক্তির পরিবর্তন 15 জুল। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃতকাজ। ডাব্লিউ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বিসি অংশে। তাহলে এখান থেকে 100 গ্রাম দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু, এখানে হচ্ছে, আর এখানে হাফ তো ছিলই, তারপরে হচ্ছে ভি এর মান হচ্ছে কত? 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, দ্যাট মিনস 1/2 ইন্টু 1/10 ইন্টু, এখান থেকে আমার আসবে হচ্ছে 300। এটা চলে গেল, এখান থেকে এটা যাবে 15। তাহলে এখানে কি 15 জুল? হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপর বলছে সি বিন্দু থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বিতে পৌঁছালে গতিশক্তি কত হবে? বিতে যখন পৌঁছাবে তখন গতিশক্তি কত হবে? গতিশক্তি এখান থেকে হচ্ছে এক্স ধরা হয়েছে, তাহলে গতিশক্তি বের করা হয় উপর থেকে, তার মানে এখান থেকে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে হবে এম জি এইচ মাইনাস এক্স। এম ভরে বস্তু সি ভাবে, বস্তুটিতে গতি সঞ্চার হবে, অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। সো সি বিন্দুতে মুক্ত হবে না, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, দ্যাট মিনস হচ্ছে 1 এবং 2। তারপরে এখান থেকে বলছে 50 গ্রাম ভর একটা বস্তুকে এ পতনশীল অবস্থা আছে, বি বিন্দুর বিভব শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে 15 মিটার, বিভব শক্তি হচ্ছে নিচ থেকেই হয়, তাহলে হচ্ছে এম জি এইচ।
তাহলে m এর মান 50 গ্রাম, 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8 ইন্টু 15। তাহলে এখান থেকে এটা যাবে, এখানে হচ্ছে 20 আসবে। তাহলে এবার আমার এখান থেকে মান বের করতে হবে। সো ক্যালকুলেটরটা আমার নিয়ে আসি। সো এখান থেকে আমরা যদি যাই তাহলে 9.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস 7.37। সেখানে দেওয়া আছে হচ্ছে এত এবং এত বড় দুইজন ব্যক্তি এত এবং এত বেগে দৌড়াচ্ছে, দুজনের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির অর্ধেক। আচ্ছা, তাহলে গতিশক্তি বের করে নিতে হবে। প্রথম ব্যক্তির জন্য EK1 ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। প্রথম ব্যক্তির ভর হচ্ছে 40 আর v এর মান হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 20 ইন্টু 64, দ্যাট মিনস 1280। এরপর EK2 ইকুয়ালস টু হাফ ইন্টু 80 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 40, দ্যাট মিনস 40 ইন্টু 16, 640। তাহলে এটার কি অর্ধেক? হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে অর্ধেক। প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির, না সরি, প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির অর্ধেক না, প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির 4 গুণ, দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ, প্রথম ব্যক্তির দ্বিতীয় শক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ। এটা হবে। পরিমাণের দিক থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তি রূপান্তর হয় কোনটিতে? তাপ শক্তিতে। অ্যাম্বরের অ্যাম্বরের একটা বস্তু 20 মিটার এবং হচ্ছে 30 মিটার, 40 মিটার, 50 মিটার উপরে রাখা হলো। কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? তার মানে হচ্ছে গতিশক্তি অবশ্যই উচ্চতার উপরে ডিপেন্ড করে। যেইটার উচ্চতা সবচেয়ে বেশি হবে গতিশক্তি তার আহ, গতিশক্তিও হচ্ছে তারটাই বেশি হবে। দ্যাট মিনস হচ্ছে 50 মিটার। নবায়নযোগ্য শক্তি কোনটা? নবায়নযোগ্য শক্তি হচ্ছে বায়ু শক্তি, বায়ু ফুয়েল, কয়লা। না, কয়লা তো হচ্ছে অনবায়নযোগ্য। তাহলে হচ্ছে বায়ু শক্তি এবং বায়ু ফুয়েল 1 এবং 2। 90 কেজি ভরা একটা মোটর সাইকেল এত বেগে চললে এর গতিশক্তি কত জুল হবে? তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে হাফ ইন্টু ভর 90 ইন্টু এখান থেকে হবে হচ্ছে 50, 50 ডিভাইডেড বাই 3.6 হোল স্কোয়ার। তো এটাকে আমি 3.6 দিয়ে আমি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তো এখন এখান থেকে আমরা যদি যাই তাহলে আসবে 45 ইন্টু 50 ডিভাইডেড বাই 3.6 স্কোয়ার, 8680। এর মান আসবে হচ্ছে 8680। কাজের একক কোনটি? কাজের একক হচ্ছে নিউটন মিটার, কারণ W ইকুয়ালস টু FS, নিউটন মিটার। উদ্দীপকের আলোকে উত্তর দাও। এখান থেকে দেওয়া আছে 30 মিটার। আচ্ছা, এই বিন্দুতে অবস্থিত বস্তুর ভর 10 কেজি, এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? mgh। mgh এখান থেকে আমার 10 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 50। দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে 98 ইন্টু 50। শূন্য হাত থাকে হচ্ছে 4, 45, 49, 490। এ বিন্দুতে অবস্থিত বস্তুর ভর 10 কেজি, বিভব শক্তি গতিশক্তি। বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির হচ্ছে অনুপাত বের করতে বলছে। ওই যে আগের মতোই বের করে ফেলবা, ইপি ডিভাইডেড বাই হচ্ছে ইকে। বিভব শক্তির জন্য হচ্ছে নিচের উচ্চতা, তাহলে নিচের এতটুকু হবে হচ্ছে 20। তাহলে এখানে দিব হচ্ছে 20, উপরে দিব হচ্ছে 30। কাটাকাটি দাও, 2:3। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? অনবায়নযোগ্য শক্তি হচ্ছে মিথেন। শক্তির একক কি? শক্তির একক জুল, শক্তির একক নিউটন মিটার, শক্তির একক ওয়াট না, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আম, তারপর এখান থেকে তাহলে হচ্ছে 1 আর 2, 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি পাওয়া যাবে? আচ্ছা, এত ওয়াটের মধ্যে হচ্ছে কেন্দ্রে প্রতি ঘন্টায় কতটুকু পাওয়া যাবে? দ্যাট মিনস হচ্ছে আমার এখানে শক্তি ই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই টি। তাহলে পি এর মান হচ্ছে 50 মেগা, 50 ইন্টু 10⁶, আর টাইম হচ্ছে প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড।
সো এটা দিয়ে দিব। সো ক্যালকুলেটরে যাই, এখান থেকে আমাদের হচ্ছে 50 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 3600 13888 13888 এটা থাকবে।